নমস্কার, আমার নাম সঙ্গীতা গুপ্ত। এই বছর অভিনেতা অজয় দেবগন তার আসন্ন ছবি রেড টু নিয়ে বক্স অফিসে ঝড় তুলতে প্রস্তুত হয়ে গেছেন। এই টিজারটি শুক্রবারই মুক্তি পেয়েছে। আপনি হয়তো বিশ্বাস করতে পারবেন না, অজয় দেবগন ক্রাইম থ্রিলার মুভি রেড দেখেছি 5 বছর হয়ে গেছে। ভাবতেই পারছি না রেড দেখেছি এতদিন হয়ে গেল, মনে হচ্ছে কালই দেখেছিলাম। অজয় দেবগনের সিনেমা সবসময় সিম্পল ইজি ইন্টারেস্টিং গল্প থাকে, এই জন্য মানুষের বুঝতেও সুবিধা হয়, মানুষের মনেও ছুঁয়ে যায়। কিছু বছর বাদে যদি রেড থ্রিও আসে না, তখনও মনে হবে কালই দেখেছিলাম। রেড টু টিজার দেখেছি, টিজারটা খুব ছোট ছিল। এলাক সাদবিরের সঙ্গে ফিল্মে কন্ট্রোভার্সি বেস্ট। এই মুভি ইন্টারেস্টিং কাহিনী দেখে পাবলিকের মন জিতে নিতে পারবে। এই মুভি টিজার ভালোভাবে এডিট করা হয়েছে। এই ফিল্মে জানেন তো রিলিজ ডেট বলে দেওয়া হয়েছে। মহাভারত শব্দ বলে সবাইকে চমকে দিয়েছে। এটা হলো ভালো স্ক্রিপ্ট রাইটিংয়ের পাওয়ার। এর সঙ্গে যদি অযোগ্য মতন একটা থাকে, তাহলে ফিল্মের রেজাল্ট কী হবে বলে দিতে হবে না। যখন বক্স অফিস কালেকশন বলবো তখনই বুঝে দিতে পারবেন। এইবার রেটের লেভেল ডবল করার জন্য সবচেয়ে আনরেটেড ভিলেন একটা ঋতিক দেশমুখকে দেখা যাবে। 2024 সালে মুম্বাই, রাজস্থান, উত্তরপ্রদেশ, দিল্লিতে শুট করা হয়েছে। মনে হয় ছবিতে রবীন্দ্র টেন্ডনের ক্যামেও দেখতে পারি। 1 মে 2025 সিনেমা থিয়েটার রিলিজ করবে। 80 দশকে ঘটে যাওয়া একটা বাস্তব আয়কর তলের সব সিনেমাটা বেস করে তৈরি করা হয়েছে। ঋতিক দেশমুখের নাম একটা স্মার্ট চালু মুভ হতে পারে। টিজারে শুধু অজয় দেবগনের চরিত্রের উপর ফোকাস করা হয়েছে। ফিল্মে ঋতিক দেশমুখের চরিত্র টক্কর দেবে। ঋতিক দেশমুখের শক্তিশালী রাজনীতি নেতা হিসেবে দেখানো হয়েছে। টিজারে বেশি ঋতিক দেশমুখকে দেখানো হয়নি। টিজারের মাধ্যমে ক্লিয়ার করে দিয়েছে যেখানে মাথা লড়াই বেশি দেখানো হবে, হাত পা লড়াই কম দেখানো হবে। আর মাথা লড়াইয়ের কাছে হাত পা লড়াই 0 হয়ে যাবে। কোনো ফ্ল্যাশব্যাক দেখানো দরকারই পড়েনি। চরিত্রগুলির মাধ্যমে রেড ওয়ানের গল্প সব মনে করে দিয়েছে। রেড টু এর কাহিনী কিন্তু নতুন দেখানো হবে, শুধু চরিত্রগুলি পুরনো থাকবে। হানি সিংকে অনেকদিন বাদ সিনেমাতে দেখা গেছে। হানি সিং বলিউডকে কাঁপানোর জন্য স্পেশাল গান শুট করেছে। হানি সিং এর নাম এই রেড টু এর সঙ্গে জুড়ে যাওয়া মানে প্রমোশন নতুন হাতের খুঁজে পার করা। রেড টু ধীরে ধীরে হলো লম্বা রেসে ঘোড়া হয়ে দৌড়াবে। প্রথমে সিকান্দার, তারপর গ্র্যান্ড জিরো, তারপর রেড টু। বলিউডের খারাপ দিন শেষ হতে চলেছে। কমেন্ট করে বলবেন তো টিজার কেমন লাগলো। আপনার ভিডিওটা কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন, দেশ বিদেশ বন্ধুর সঙ্গে ছড়িয়ে দেবেন।